হে প্রভু আমাকে জ্ঞান দাও। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে জ্ঞান দেন। আল্লাহ ছাড়া আমরা কোনো জ্ঞানের অধিকারী হইতে পারি না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তার গুণ কীর্তন, তার আনুগত্য সব কিছু আমাদের নিজের বলতে কিছুই নাই। সব কিছু আল্লাহই মালিক। জ্ঞান অর্জনের জন্য শুধু চীন দেশে যাও, একটা কথা আছে আমরা ধর্মীয় মাঝে। তো এই কথাটা আজকে বাস্তব দেখতেছি। জ্ঞানের জন্য চীন দেশে কেন, অস্ট্রিয়াতে যাও, আমেরিকা যাও, জাপান যাও, জার্মানি যাও, ফ্রান্স যাও। থাকবো না খুব বদ্ধ করে দেখো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি ফাঁকে। এই কবিতা যদি মনে থাকে তাহলে মনের আগ্রহ বাড়বে। সারা দুনিয়াটাকে দেখো, টেংরার মানুষ, কোনো অসুবিধা নেই, উন্মুক্ত সারা দুনিয়া। জ্ঞান অর্জনের জন্য সারা পৃথিবীতে ভ্রমণ করো। তখন জ্ঞান যে জিনিস, এই জ্ঞান দিয়ে মানুষের কল্যাণ উপভোগিত হয়। জ্ঞানীর কলমের কালি শহীদি রক্তের চেয়েও পবিত্র। সুতরাং এই যে কলম, এসএসসি এইচএসসি আলিম কলম দিয়ে জ্ঞান অর্জন করেছ, কলম ছাড়াই জ্ঞান অর্জন করতে পারবে না। এই কলমকে ভালোবাসো, যত বেশি ভালোবাসবে তোমাকে তত জীবনের উচ্চ শিখরে তুলে দিবে। যত জ্ঞানী গুণী এই কলমকে ভালোবেসেছেন। রবীন্দ্রনাথ এই কলমকে আমাদের জন্য লিখে গেছেন, নজরুল লিখে গেছেন। ঘোষ কুটুবের ইতিহাস আমরা এই কলমের মাধ্যমে, লেখার মাধ্যমে আমরা পাই। তাই খালিটাকে, কলমটাকে অতি যত্ন করো, জীবনে উপকার আসবে। এই কলম খালি দিয়ে কি হয়? ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তারপর উকিল হয়, জজ, ম্যাজিস্ট্রেট ইত্যাদি হয়। বিনা শিক্ষায় কেউ এইসব পদে আরোহণ করতে পারবে না। শিক্ষার দরকার, জ্ঞানের দরকার। এই স্কুল থেকে অনেক ছাত্র বিদেশে গেছেন, দেশে আছেন, কর্মজীবনে প্রবেশ করছেন স্কুল থাকার কারণে। আগে গ্রামের মধ্যে সিটি রেখার মতো মানুষ ছিল না, সিটি রেখার মতো মানুষ ছিল না। 2-4 জন ছিল, এই আনফলি ভাই লেখাপড়া জানতো, ওনার কাছে গিয়ে মানুষ চিঠি লেখাইতো। এই সারা গ্রামের মানুষ। এখানে ছিল কুমুদ বাবু, ওনার কাছে গিয়ে চিঠি লেখাইতো। আরো 2-4 জন ছিল। এই শিশুহাট দাদা ইব্রাহিম আলী, ইব্রাহিম খা, ওনার কাছে গিয়ে চিঠি লেখা হইতো। আর মানুষ লেখাপড়া জানতো না। কোনো চিঠি লেখতো তখন গিয়ে তাদের বাড়ি থেকে ধর্ণা দিতে হইতো। এখন তো এটা হয় না, এখন তো চিঠিও নাই, পোস্ট অফিসও নেই, কোনো কিছু নাই, এখন মোবাইল আছে। তো যাই হোক, লেখা তবুও দরকার, লেখাপড়ার দরকার। লেখাপড়া না করলে আমরা মনের আকাঙ্ক্ষিত যে লক্ষ্য যেটা, সেটা আমরা বুঝতে পারবো না। তাই এই মনোরম একটা অনুষ্ঠানের জন্য সবাইকে ধন্যবাদ। সবার জন্য দোয়া রইল। বিশেষ করে আমার অস্ট্রেলিয়া প্রবাসী নাতি সম্পর্কে মারুফ, তার দীর্ঘায়ু কামনা করি। আর আপনারা যারা সামনে আসছেন, আপনাদেরও সবাই দীর্ঘায়ু কামনা করি। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আপনারা আমাদেরকে সেবা দেবেন। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।